হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে সকাল সকাল একটা খুব সুন্দর এবং একটা খুবই ইন্টারেস্টিং একটা আপডেট তোমাদের সামনে আমি আনবো। আমরা জাস্ট গতকালকেই আমাদের সোর্স থেকে যেটা একটা খবর পেয়েছি যে 2025 সালে, যেমনটা তোমাদের বলেছিলাম, হ্যাঁ, যে 2025 সালে তোমাদের নতুন একটা ভ্যাকান্সি আসতে চলেছে পুলিশের। তো এক্স্যাক্টলি সো 2025 সালে আবারও অ্যাপ্রক্সিমেট 10 থেকে 12 হাজার মতো কিন্তু আবারও পুলিশের ভ্যাকান্সি আসতে চলেছে। এবার তোমাদের মনে প্রথমেই প্রশ্নটা আসবে, স্যার এখনো তো পরীক্ষাটাই হলো না, সবার আগে এই বিষয়টা আসবে। সেকেন্ড, কবে কি আসতে পারে, ওবিসি কেসের কি কি মানে এর সঙ্গে রিলেটেড আছে। তো সমস্ত বিষয়টা নিয়ে অবশ্যই আমি তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই বলে রাখি, আমাদের কোচিং এর যে সকল স্টুডেন্টসরা তোমরা প্রিপারেশন নিচ্ছ, বা আমাদের অনলাইন থ্রু যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, যেভাবেই তোমরা প্রিপারেশন নাও না কেন, তোমাদের জন্য এটা অবশ্যই বলে রাখি যে তোমাদের কিন্তু এপ্রিল মের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। তুমি এইটুকু নিয়ে তুমি 110% তোমরা নিশ্চিত থাকো। কেননা তোমাদের মোটামুটি এই যে ভোটটা আগামী আসতে চলেছে, তার আগে তোমাদের জয়নিং এই ফেজের কিন্তু কমপ্লিট করাবেই করাবে। ওবিসি কেস দেখবে ঠিক মিটিয়েও যাবে, সবই মিটিয়ে যাবে। এগুলো পলিটিক্যাল কিছু এজেন্ডা যখন চলে আসে সামনে, তখন সবই মিটিয়ে যায়। তো যেভাবেই হোক না কেন, এগুলো সবই মিটিয়ে যাবে। এবং তোমাদের পরপর কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল, তারপর ডাব্লিউবি কনস্টেবল, এসআই, যেগুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু পরপর হতে থাকবে তোমাদের। ঠিক তারপরেই তোমার যখন পরীক্ষাগুলো নেওয়া হয়ে যাবে, দেখবে আমার যা মনে হয় এই বছরের যে ভ্যাকান্সিটা মোটামুটি ইয়ার এন্ডে, মানে পুজোর আগে পরে মোটামুটি আসবে 2025-এর যে ভ্যাকান্সিটা, সেখানে তোমাদের প্রায় ওই 10 থেকে 12 হাজার মতো আবারও ভ্যাকান্সি আসতে চলেছে। তো একটা খুবই ভালো খবর, যারা একদম নতুন ক্যান্ডিডেট রয়েছে, মানে রিসেন্টলি যারা প্রিপারেশন শুরু করেছো, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কেননা দেখতে পাওয়া যাবে যে 2-3 মাস, বা অনেকের মনে হয় যে 2-3 মাস বা 4 মাসের মধ্যে প্রিপারেশন হয়ে যাবে। তো বাস্তবে এটা কখনোই বাস্তবায়িত করা সম্ভব নয়। যারা প্রিপারেশনটা এখন থেকে শুরু করছো, তারা গিয়ে নেক্সট যে টার্গেটটা রয়েছে, হয়তো সেটার পরীক্ষা সামনের বছর হবে, সেইটাকে টার্গেট নিয়ে তোমরা এগো, দেখবে তোমাদের কিন্তু সফলতা আসবেই আসবে। এবছরের যে এক্সামটা হতে চলেছে, সেখানে যারা যারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আছো, মানে ধরে নাও 1-1.5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, অলরেডি হয়তো গত বছর কোনো কারণবশত বাদ চলে গেছো, এসএসসি জিডিতে হয়তো কিছু নাম্বারের জন্য বাদ চলে গেছো, তারা হয়তো পাস করে যাবে। কিন্তু একদম ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি রয়েছে, সেটা যে এই বছরে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটাকে টার্গেট করা, বা এসএসসি জিডি যেটা আছে ডিসেম্বর, সেটাকে টার্গেট করা। কেননা কি একটা সময় লাগবেই, হ্যাঁ। কারণ আমি আমার কোচিং এর যে সকল স্টুডেন্টসরা অ্যাডমিশন হয়, তাদেরকে আমি বলেই দিই মোটামুটি বছরখানেক সময় নিয়ে আসতে, 1-1.5 বছর সময় লেগে যায় প্রিপারেশনকে সম্পূর্ণরূপে রেডি করতে। কারণ ডেডিকেশন লেভেলটা সবার মধ্যে সমান থাকে না। আমি এমনও বলছি না যে 6 মাসের মধ্যে প্রিপারেশন তৈরি করা যাবে না, কিন্তু ডেডিকেশন লেভেলটা সবার মধ্যে সবার মতো থাকে না। অনেকের অনেক গ্যাপ চলে যায়, কলেজ পিরিয়ড পার করে আসেন। আমরা খুব ভালো করে জানি এইচএস পরীক্ষার পরে কলেজের প্রিপারেশনটা কতটাই ভালো হয়। তো সেই সময়টাতে যে আমাদের প্রিপারেশনটা হয়ে যায়, তাতে করে সেটা আমার কোনো কাজেই লাগে না, কারণ আমাদের পরীক্ষাগুলো হয় মাধ্যমিক লেভেলের উপরে। তো গ্র্যাজুয়েশনে যে 3টা বছর আমাদের অ্যাকচুয়ালি নষ্ট হয়, সেই সময়টাতে আমরা যদি প্রিপারেশন না নিয়ে গ্র্যাজুয়েশনটা করে নিই, তাহলে আমরা এমনিতেই অনেকটা পিছিয়ে যাই। তো এই সকল ম্যাটারগুলো লেগেই থাকে। তো আলটিমেটলি আমি যে তোমাদেরকে কথাটা বলতে চলেছি, যে তোমরা যারা স্টুডেন্টস এই বছরের জন্য প্রিপারেশন নিচ্ছ, কেবল সবে শুরু করছো, তারা কিন্তু এই যে 25-এর যে নতুন ভ্যাকান্সিটা আসতে চলেছে, সেটার জন্য ফুললি প্রিপেয়ার থাকো। এই ভ্যাকান্সির মধ্যে শুধু কনস্টেবলই না, সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের এখানে ভ্যাকান্সি থাকবে। মানে এটার বাইরে হয়তো থাকবে, কনস্টেবল পদের জন্য হয়তো 10 থেকে 12 হাজারই থাকবে, তার বাইরেও কিছু পদ তোমাদের থাকবে, অ্যালটমেন্ট থাকবে। আর এই যে ভ্যাকান্সিটা আসতে চলেছে, এর পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই, হালেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, এখন যারা বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছ, মক টেস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমার ফ্লিপকার্ট থেকে মক টেস্টগুলো নিয়ে আমরা দিতে পারো। আর যারা মনে করছো যে প্রিপারেশন আগে থেকে নেওয়া আছে, অ্যাডভান্স প্রিপারেশনটা নেবে, শুধু মক টেস্টের ব্যাচের জন্য ভর্তি হবে, তারাও আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারো, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা যারা মনে করছো অনলাইনে প্রিপারেশন নেবে, অনলাইন ক্লাসগুলো তো আমাদের চলছেই। আর যারা মনে করছে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেবে, সব থেকে বেস্ট যেটা প্রিপারেশন হবে, ঠিক আছে, তার জন্য স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যোগাযোগ করো। আমি বালুঘাট হেড অফিসে নিজে তোমাদের ক্লাসগুলো করিয়ে থাকি, তোমাদের সেরা প্রস্তুতি তৈরি করে দেবো, এইটুকু তোমাদেরকে আমি কথা দিতে পারি। তো অবশ্যই যুক্ত থাকো, কারণ আমাদের রেগুলার, মানে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের রেগুলার ভর্তি চলে। তো একটা লিমিটেড আমরা ক্যান্ডিডেট নিয়েও থাকি, তো সেই নাম্বার অফ ক্যান্ডিডেটকে আমরা পাস করানোর একটা দায়িত্ব নিয়ে থাকি, সেইভাবে প্রিপারেশনটা করানো হয়। যারা যারা মনে করবে পড়াশোনা করার জন্য আসবে, শুধু তারাই আসবে। এবং আমাদের এখানে যে রেস্ট্রিকশন লেভেলটা রয়েছে, সেটা হয়তো অনেকেই জানো, আমাদের এখানে কিন্তু ঢুকলে পড়াশোনা করতেই হবে। কারণ এখানে আমাদের অনেকেই আসে যারা মনে করে কোচিংয়ে ভর্তি হলে চাকরি হয়ে যাবে, ওরকম আমাদের কোনো ব্যাপার নেই। কোচিংয়ে ভর্তি হলে তোমাদেরকে পড়াশোনা করেই তোমাদের কিন্তু চাকরি নিতে হবে। আমরা শুধুমাত্র তোমাদেরকে পড়াশোনার যে সকল বিষয়গুলো, সেগুলোকে গাইড করিয়ে দেবো।
এবং সেটা সঠিকভাবে কোনগুলো পড়বো বা কোনটা ছাড়বো কি করবো সম্পূর্ণটাই তোমাদের গাইড করে দেওয়া হবে। তারপরে মাঠের ট্রেনিং থেকে শুরু করে আবাসিকের ফ্যাসিলিটি সবই কিন্তু এখানে আমাদের বরাদ্দ রয়েছে। বইও সমস্তটা পেয়ে যাবে। বাড়িতে বসে যারা বই নিয়ে প্রিপারেশন নেবে, বইয়ের লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে? তো আমি সবটাই আজকে যে আপডেট ছিল সবটাই আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট কোনো আপডেট পেলে বা তোমাদের ক্লাস নিয়ে তোমাদের খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। এবারও তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানে অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর প্রয়োজনীয় যা জিনিস সব ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকছে। ধন্যবাদ।